বাংলার নববর্ষ হোক অথবা ইংরেজি নববর্ষ, মায়ের পুজো দিয়েই বছর শুরু করেন ভক্তরা। সেই মতন এই দিন দর্শনার্থীদের ঢল নামল তারাপীঠ মন্দির চত্বর জুড়ে। ভোর থেকেই ভক্তদের ভিড় জমতে থাকে মন্দির চত্বর জুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এই দিন। মধ্যরাত থেকেই তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে ভিড় জমাতে থাকেন পুণ্যার্থীরা। রাজ্য তো বটেই, ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসছেন পূর্ণ অর্জনের জন্য। ইংরেজি নববর্ষের প্রথম দিনে প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটল তারাপীঠ মন্দির চত্বরে। নববর্ষ উপলক্ষে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তারাপীঠ মন্দির চত্বর। প্রত্যেক দিন এর মতন ভোরবেলায় মা তারাকে স্নান করিয়ে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে হয় মঙ্গল আরতি। মঙ্গল আরতির পরে শুরু হয় মায়ের বিশেষ পুজো। ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। আজ দিনভর বিশেষ পুজোর পাশাপাশি দুপুরে মাকে বিশেষ অন্নভোগ নিবেদন করা হয়। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির পর মাকে ফের বিশেষ ভোগ নিবেদন করা হবে, যেখানে থাকবে লুচি, সুজি, মিষ্টি, পায়েস, খই এবং আরও নানান ধরনের মিষ্টান্ন। ইংরেজি বর্ষ 2026-এর 1 জানুয়ারি এই বছরের প্রথম দিন ভক্ত সমাগম হয়েছে। কারণ আজকের দিনে যদি মা তারার কাছে পুজো দিতে পারে, তাদের হয়তো সংসার, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু সমৃদ্ধি হবে বলে এই বিশ্বাসে মায়ের কাছে আজকে এসেছেন। যেহেতু আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন, তেমনি আজকে মা তারা তাই তারাপীঠে কল্পতরু হয়েছেন। মানে আজকে ভক্তরা যা যা চাইছে মা যেন দুহাত তুলে তাদের সেই আশা পূর্ণ করছে। প্রতিদিন ভোরবেলা মন্দিরে আগত এক পুণ্যার্থী জানান, প্রত্যেক বছরই আমরা বছরের শুরুটা মায়ের পুজো দিয়েই করি। এবছর এসে ভালোই লাগছে, তবে অন্যান্য বছরের তুলনায় ভিড় অনেকটাই বেশি। এবছর যথেষ্ট ভিড় হয়েছে, তবে মন্দিরের নতুন নিয়ম চালু হওয়ার পর অনেকটাই সুবিধা হয়েছে তাদের। পুজো দিতে গিয়ে অনেকটাই সময় কম লাগলো। আরেক পর্যটক বলেন, আমরা প্রধানত ঘুরতেই বেরিয়েছিলাম, যাওয়ার পথে মন্দির দর্শন করে ফিরছি। বহু বছর আগে তারাপীঠ মন্দিরে এসেছিলাম, এখন ব্যবস্থাপনা আগের থেকে ভালো। দিন ভোরবেলা 4টের সময় মায়ের মন্দিরে দরজা খুলে দেওয়া হয়, কিন্তু যেহেতু এত লোকের সমাগম হয়েছে, আজকে আমরা রাত্রি 3টের সময় মায়ের মন্দির দরজা খুলে দিয়েছি। পৃথক পৃথক লাইনে পুজো দিচ্ছে এবং সকলের বিশ্বাস, সকলের উদ্দীপনা এবং আবেগ যে মায়ের কাছে আজকের দিনে পুজো দিলে পরে সারা বছর তাতে ভালো যাবে, এই বিশ্বাসে তারা পুজো দিচ্ছেন। আমরা পৃথক পৃথক লাইনে ব্যবস্থা করেছি। যদি কোনো বয়স্ক বা অসুস্থ ব্যক্তি আসেন, তাদেরকে লাইনে না দাঁড় করে সরাসরি যাতে তারা মায়ের মন্দির দর্শন করতে পারেন, আমরা তাদেরকে গর্বকে নিয়ে যাচ্ছি। আমার নাম পাপিয়া মান্না। খড়গপুর থেকে এসেছি। আজকে বছরের প্রথম দিন মাকে দর্শন করলাম, তারপরে দর্শন করে বছরের প্রথমটা কাটাবো, যাতে সারা বছর ভালো কাটে, সুস্থ সময় জীবন থাকে, পরিবারের সবার ভালোর জন্য, মঙ্গলের জন্য পুজো দিলাম আজকে মায়ের কাছে। পাপিয়া মান্না। অন্যদিকে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ভক্তদের কথা চিন্তা করে মন্দিরের তরফ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে মন্দিরের তরফ থেকে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর। সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে মন্দির কমিটির তরফ থেকে। সব মিলিয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিনেই সাজো রব বীরভূমের তারাপীঠ মন্দিরে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।